ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ম্যাথমেটিক্স 3 এর দ্বিতীয় অধ্যায়ের 5 নম্বর ভিডিওতে আজকে আমরা ট্রাপিজিয়াম নিয়ে আলোচনা করব। তো ট্রাপিজিয়াম রিলেটেড সূত্র আমরা অলরেডি জানি। তো ট্রাপিজিয়ামের সেই সূত্র আলোকে কিভাবে আমরা ট্রাপিজিয়াম রিলেটেড ম্যাথগুলো করতে পারি বা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে পারি সেটা আমরা আজকে দেখব। এটা রচনামূলক কোশ্চেন হিসেবে ট্রাপিজিয়ামের এই একটা ম্যাথই যদি ভালোভাবে শিখেন তাহলে ট্রাপিজিয়াম রিলেটেড সবগুলো ম্যাথে আশা করি পারবেন। তো তারপর আমি আজকে দুইটা ম্যাথ করে দিব ট্রাপিজিয়াম রিলেটেড। তো এখানে লেখা আছে যে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় যথাক্রমে 68 সিএম এবং 40 সিএম। তো এটা আমি একটু মার্ক করে দিচ্ছি। একটা হচ্ছে 68 সিএম সমান্তরাল বাহু আর একটা হচ্ছে 40 সিএম এবং অপর বাহু দুইটি হচ্ছে 25 সিএম এবং হচ্ছে 17 সিএম। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো এই ট্রাপিজিয়ামটা আগে আমাকে ড্রয়িং করে নিতে হবে এই ম্যাথটা করার জন্য। তো প্রথমে আমরা ট্রাপিজিয়ামটা ড্রয়িং করব। আমি এখানে আমার দেখেন যে এই সবগুলো সূত্র আমরা শিখছি, তো সবগুলো আমার লাগবে না, একটা সূত্র লাগবে, কারণ আমি এটা মুছে দিচ্ছি। শুধু আমার ট্রাপিজিয়ামের যে সূত্রটা লাগবে, এই সূত্রটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্র, এই ফর্মুলাটা লাগবে। এখন ট্রাপিজিয়ামে দেখেন এই এ আর বি, এ বি হচ্ছে প্যারালাল বাহু বা সমান্তরাল বাহু। তো এখানে 68 আর 40 এই দুটো হচ্ছে এ এবং বির মান। বাকি ট্রাপিজিয়ামের উচ্চতা যদি আমি বের করতে পারি, উচ্চতা কিন্তু ডিরেক্ট এখানে দেওয়া নাই। তো উচ্চতাটা যদি আমি ডিরেক্ট বের করতে মানে ডিরেক্ট দেওয়া যেহেতু নাই, যদি আমরা কোনোভাবে উচ্চতাটা বের করতে পারি তখন কিন্তু আমরা এই ফর্মুলার আলোকে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বের করতে পারবো। তো আমরা এই ফর্মুলাটাই ফাইনালি ইউজ করব। তবে তার আগে আমাকে এই উচ্চতা এটা বের করে নিতে হবে। তো আমি প্রথমে একটা ট্রাপিজিয়াম ড্রয়িং করি। ট্রাপিজিয়ামটা কেমন হয় দেখেন, যে এটা একটা প্যারালাল বাহু, এটা ধরেন আর একটা প্যারালাল বাহু। এই দেখেন এটা হচ্ছে ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের ধরেন এটা হচ্ছে এ, এটাকে বি ধরলাম, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি ধরলাম। ঠিক আছে, এখন প্যারালাল বাহু এই যে এ বি ইকুয়াল হচ্ছে ধরেন 68 লিখলাম যেহেতু এটা বড়, আর প্যারালাল বাহু আর একটা এটা হচ্ছে 40 সিএম। তো এখন আরো দুইটা বাহু আছে, অপর যে দুইটা বাহু, এটাকে ধরলাম আমরা 17 আর এটাকে ধরলাম হচ্ছে 25। তো এটা আপনি আপনার ইচ্ছা মতো ধরতে পারেন, তবে এই বড় যে বাহু সেটা আপনার এই মানটাই দিতে হবে যেহেতু এটা হচ্ছে বড়। তো দেখা যাচ্ছে এই বাহুটা বড়, তো এটাকে 68 দিলাম, এটাকে 40 দিলাম, আর 17 আর 25 এটা যে কোনো পাশে দিতে পারেন। তো এটাই হচ্ছে আমার মেইন যে ম্যাথ যা যা দেওয়া আছে সেটা আমার এখানে ড্রয়িং করে নিলাম। তো এখানে উচ্চতাটা বের করার জন্য আমাকে যেটা করতে হবে যে এ বি যেটা আছে, এই যে এ বি সরি এ ডি যেটা আছে এটার প্যারালাল একটা বাহু বা সমান্তরাল একটা বাহু এখান থেকে ড্রয়িং করব। মানে এইটা যেমন আছে এই সেম ভাবে এখান থেকে আর একটা বাহু আমি যেরকম ড্রয়িং করলাম। ঠিক আছে, তো এটাকে আমরা নাম দিলাম ধরেন সি, আর হচ্ছে এখানে দিলাম হচ্ছে ডি। আর এইখান থেকে আমরা এই বিডি যেটা তার উপর একটা লম্ব ড্রয়িং করলাম সি এফ। এখন আমরা কোনোভাবে যদি সিএফ এর মানটা বের করতে পারি তখন কিন্তু আমরা উচ্চতাটা পাবো। এই সিএফটাই হচ্ছে এই ট্রাপিজিয়ামের উচ্চতা বা এইচ এর মান। ট্রাপিজিয়ামের সূত্রটা ছিল কি, এটা হচ্ছে আমি সাইডে লিখে দিচ্ছি, হাফ এ প্লাস বি ইন্টু এইচ। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্র। এখন আমি এখানে যা যা করলাম এখানে সেই বিষয়গুলো আমি লিখে নেব। তো এখানে আরেকটা বিষয় দেখেন, এ ডি আর সি ডি, এটা যেহেতু সরি এটা তো ডি আছে, এখানে অন্য মান দেবো, ডি তো যেহেতু একবার আমি ব্যবহার করছি, এটাকে সিই দিলাম। তো এখন এ ডি আর সিই যেহেতু প্যারালাল বাহু, সো এই 17 এই এডি সমান যদি 17 হয়, সিই সমানও কত হবে, 17 হবে। ঠিক আছে, তো এখন আমি এখানে যা যা করলাম সব আমি এখানে লিখব। যে ধরি বা মনে করি এ বি সি ডি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু এ বি ইকুয়াল হচ্ছে 68 সিএম এবং এ বি সমান 68 আর হচ্ছে আরেকটা কি এ বি সমান 68 আর একটা হচ্ছে সিডি। তো এটা আমি লিখবো সিডি ইকুয়াল হচ্ছে আমি এখানে লিখবো। আচ্ছা, এখানে আমি আরেকটা বিষয় লিখে নেই, এ বি সমান যেহেতু আমার এ বি সমান এ ধরলাম, কারণ ট্রাপিজিয়ামের যে সূত্র সেটাকে আমরা এ দিয়ে এখানে লিখবো, আর সূত্রটা এ লেখা আছে এখানে। এ বি সমান এ ইকুয়াল হচ্ছে 68 সিএম, আর হচ্ছে এখানে লিখি জায়গা যেহেতু কম, সি ডি ইকুয়াল হচ্ছে ধরলাম বি ইকুয়াল হচ্ছে 40 সিএম।
এইটা হচ্ছে আমার ট্রাপিজিয়ামের প্যারালাল দুইটা বাহু এবং অপর বাহুদ্বয় এডি ইকুয়াল হচ্ছে 17 cm আর বিসি ইকুয়াল হচ্ছে 25 cm। এই 17টা আমরা জায়গা করবো এই ডান পাশে দিই, মানে ফিগারের যে 17 যেটা মানটা প্রকাশ করলাম এটা। তো এই হচ্ছে আমার ট্রাপিজিয়ামের যা যা আমি প্রথম যে যা যা দেওয়া ছিল সেটা আমি লিখে নিলাম, ঠিক আছে। এখন হচ্ছে আমি পরবর্তীতে কি কাজ করেছি, পরবর্তীতে আমি এডি এর সমান্তরাল একটা রেখা টানছি সিই, সেটা আমরা লিখবো এডি এত এর সমান্তরাল সি রেখা টানি এবং বিই এর উপর সিএফ লম্ব আঁকি। এই কাজটাই কিন্তু আমি করছি, এখানে কিন্তু আমার অতিরিক্ত কিছু লিখতেছি না, এখানে যা যা আমি করছি সেই কাজটাই করছি, সেই কথাটাই লিখতেছি যে এডি এর প্যারালাল আমি সিই টানছি, দেন হচ্ছে বিই এর উপর হচ্ছে আমরা সিএফ একটা রেখা লম্ব টানছি। তো এখন আমি লিখতে পারি সুতরাং এডি ইকুয়াল হচ্ছে সিই ইকুয়াল হচ্ছে 17 cm। এটা আর এটা যেহেতু প্যারালাল আমি এটা লিখতেই পারি। আর কি করতে পারি আমরা, দেখেন এখানে এই যেহেতু হচ্ছে এটা একটা সামান্তরিক হয়ে গেছে কিন্তু, তো এখন আমি এই সিডি আর হচ্ছে এই এটা সমান বাহু হয়েছে, সিডি সমান, তাহলে আমরা লিখতে পারি সিডি সমান এই ইকুয়াল হচ্ছে আমরা লিখতে পারি 40 cm। এই সিডি আর এটা সমান সমান বাহু, যেহেতু আমি প্যারালাল টানছি, আবার এডি আর এটা কিন্তু প্যারালাল বিধায় কিন্তু এই দুইটা ইকুয়াল 17 লিখছি এখানে। তার মানে সিডি আর এই ইকুয়াল আমরা লিখবো কত এখন, এই 40, তার মানে এই পর্যন্ত হচ্ছে 40। তো তার মানে সুতরাং যেহেতু এইটুকু হচ্ছে 40 আর পুরো বাহুটা হচ্ছে 68, তার মানে এখান থেকে আমরা বিইটা বের করতে পারি। বিই ইকুয়াল হচ্ছে এ বি, এই বিই ইকুয়াল হচ্ছে পুরাটা এ বি মাইনাস হচ্ছে এই এখন এ বি এর মান হচ্ছে কত 68 আর এই এর মানটা হচ্ছে 40, তার মানে কত হবে 28 cm। তাই দেখো এই বিই ইকুয়াল পেলাম কত 28 cm। এখন যদি আমরা এই বিসিই এই ত্রিভুজটা যদি আমরা চিন্তা করি, যে এইটা যে এই ত্রিভুজটা যদি আমরা চিন্তা করি, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি ক্ষেত্রফল বের করতে চাই, সেই ক্ষেত্রে ত্রিভুজের যদি তিনটা বাহু যদি আমি জানি তাহলে কিন্তু খুব সহজে আমি ক্ষেত্রফলটা বের করতে পারি। এখন ত্রিভুজ বিসিই হতে পাই কি পাই আমরা ক্ষেত্রফল ত্রিভুজ, আচ্ছা এটা এইভাবে না লিখে আমি এটাও লিখতে পারি, ত্রিভুজ বিসিই এত এর ক্ষেত্রফল ইকুয়াল আমরা কি লিখতে পারি, ক্ষেত্রফলের একটা সূত্র আমরা জানতাম এরকম যে এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এটা রুট, এটাই হচ্ছে আমার ক্ষেত্রফলের যে সূত্র। তো এইখানে একটু ভুল করলাম যে এখানে এস হবে, এই যে এই সূত্রটা কিন্তু আমরা লিখতে পারি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তো এখন আমার এখানে এ বি সি হচ্ছে এই তিনটা বাহু, যেমন 28 25 17, এটাকে যে কোনোটাকে এ বি সি ধরলেই হবে, মানে তিনটা বাহুর দৈর্ঘ্য এ বি সি এর মান। আর বাকি হচ্ছে এস এর মানটা কি, এস এর মানটা আমি বের করে নিতে হবে। এস হচ্ছে আমার অর্ধ পরিসীমা, তো এখন এস এর মান হচ্ছে এস সমান লিখতে পারি এ প্লাস বি প্লাস সি। এখন এ বি সি এর মানে একবার আমি বসাই দিই যে 28 যোগ 25 যোগ হচ্ছে 17 বাই হচ্ছে 2। তো এখন এই তিনটা যোগ করে যদি আমি পরিসীমার মান বের করতে চাই, সেই ক্ষেত্রে এটা পাবো হচ্ছে আমরা 35, মানে 70 ভাগ হচ্ছে 2 হবে, এই তিনটা যোগ করলে 70 হয়, তার মানে হচ্ছে 35 cm। এটা হচ্ছে এস এর মান। তো এখন আমি এখানে যেটা লিখবো 35 মাইনাস হচ্ছে এর মান আমি এটা ধরলাম এ, প্রথম যেহেতু বসেছে 28, 35 মাইনাস বি হচ্ছে 25, 35 মাইনাস সি হচ্ছে কত 17, এটার উপরে রুট।
তো ফাইনালি 35 ইন্টু 35 থেকে যদি 28 মাইনাস করি 7, 35 থেকে 25 মাইনাস করলে 10, 35 থেকে যদি আমি 17 মাইনাস করি তখন হবে হচ্ছে 18, এটার উপরে রুট। তো এই সবগুলা গুণ করার ফলে আমি যে মানটা পাবো সেটা পাবো হচ্ছে, আমি একবারে লিখে দিচ্ছি, এটা গুণ করার পরে যদি আমি রুট করি তখন পাবো 210। এটা আমরা হচ্ছে ক্যালকুলেটর আপনারা করে নেবেন, এত বর্গ সিএম হবে যেহেতু এটা ক্ষেত্রফল। তো আমরা এইটুকু হচ্ছে আপনারা ক্যালকুলেটর সাহায্যে করে নেবেন, এটা আমি একবারেই করলাম যেহেতু আপনারা ক্যালকুলেটর করে এটা চেক করবেন যে এটা ঠিক আছে কিনা। এই 35 আর 7 আর 10 আর হচ্ছে 18 গুণ করার পরে আমি সেটাকে যদি রুট করি 210 বর্গ সেন্টিমিটার পাবো। তো এটা পেলাম, কি পেলাম, ত্রিভুজ বিসিই এর ক্ষেত্রফল। তো এই ক্ষেত্রফলটা আমি কেন বের করলাম, ক্ষেত্রফলটা বের করলাম হচ্ছে আমার এই সিএফ এর যে মান বা উচ্চতা, এই উচ্চতাটা বের করার জন্য। কারণ ফাইনালি আমার এই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমি যখন বের করবো তখন কিন্তু আমার উচ্চতার প্রয়োজন হবে, আর সেই উচ্চতা বের করার জন্য হচ্ছে আমি ক্ষেত্রফলটা বের করলাম। এখন এখানে আমরা আরেকটা সূত্র জানি, ক্ষেত্রফল ইকুয়াল লিখতে পারি যে ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন ভূমি কি, ভূমি এই যে বি, এটা ভূমি না, তো বি এর মান কত আছে 28, আর উচ্চতা হচ্ছে কত দেওয়া আছে সি এফ। এখন এই 2 আর 28 যদি কাটি এখানে হয় 14, ঠিক আছে। আর ক্ষেত্রফলের মানটা দেওয়া আছে কত, ক্ষেত্রফলের মান এখান থেকে আমি বের করছি 210 সমান সমান 14 ইন্টু সি এফ। এখন জায়গা নাই, আমি এইখানে ডান পাশে চলে যাচ্ছি, এই ডান পাশে চলে যাচ্ছে, এই জায়গাটা আমি ফ্রি করে দিচ্ছি। এটা হচ্ছে পরিসীমা বের করার যে অংশটুকু, এইটুকু আমি মুছে দিচ্ছি যেহেতু এখানে জায়গা হচ্ছে না। এখন আমি এখান থেকে তাহলে সিএফ এর মানটা বের করব। সিএফ ইকুয়াল কত হবে, 210 মাইনাস হচ্ছে 14। দেখেন যে এখান থেকে 210 মাইনাস হচ্ছে 22 হচ্ছে 14, 210 22 হচ্ছে 14। তো এটা আমি কাটাকাটি করলে যে সিএফ এর মান, সেই মানটা হচ্ছে পাবো হচ্ছে 15 পাবো। এটা কাটাকাটি করলে 15 হবে, এত সিএম। এখন দেখেন আমি এইখানে যে ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফলটা বের করবো, দুইটা প্যারালাল বাহু এ বি এর মান আমার আগেই দেওয়া ছিল, আর এইচ এর মানটা আমি পেয়ে গেলাম। এইচ মানে হচ্ছে সিএফ, এই সিএফ এর মানটা পেয়ে গেলাম, এটা হচ্ছে উচ্চতা বা হাইট, এটা আমি পেয়ে গেলাম। তো এখন কিন্তু আমরা খুব সহজে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বের করতে পারি। সুতরাং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তো এই ম্যাথগুলা কিন্তু আপনার রচনামূলক কোশ্চেন হিসেবে আসবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল কত লিখবো আমরা, হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু হচ্ছে এখানে উচ্চতা লিখবো। যেহেতু আমরা হচ্ছে উচ্চতাকে এই দ্বারা প্রকাশ করি নাই, তো আমরা এখানে একবার উচ্চতা লিখে দেবো। এখন আমি হাফ এ বি এর মান কত, এর মান হচ্ছে 68, যে দেখেন এই যে এখান থেকে 68, আর 68 প্লাস হচ্ছে বির মান কত আছে, এই বির মান হচ্ছে 40, 68 প্লাস হচ্ছে 40, আর গুণ হবে উচ্চতা যেটা, সেটাই এখান থেকে পেলাম কত, 15। তো এখন আমি যদি এটাকে ক্যালকুলেশন করি, তো ক্যালকুলেশন করলে ফাইনালি পাবো হচ্ছে এখানে হাফ ইন্টু 68 আর 40 যদি আমরা যোগ করি 108 ইন্টু হচ্ছে 15, 108 এটা কাটাকাটি করলে হয় 54, আর এই 15 যদি আমি গুণ করি তাহলে পাবো 810। যেহেতু এটা হচ্ছে ক্ষেত্রফল, তার মানে বর্গ সেন্টিমিটার হবে, এখানে সব জায়গায় তো সেন্টিমিটার, তার মানে যেহেতু এটা ক্ষেত্রফল এটা বর্গ সেন্টিমিটার হবে, এটাই হচ্ছে অ্যান্সার। তো এই টাইপের ম্যাথ, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে এই একই নিয়মের ম্যাথ, অনেকগুলো ম্যাথ আছে আপনাদের বইয়ে, এবং এই একটা ম্যাথ যদি ভালোভাবে শিখেন তাহলে সবগুলো ম্যাথই পাবেন। যে ট্রাপিজিয়াম ড্রয়িং করার পর আমার মেইনলি হচ্ছে এই ধরনের ম্যাথ উচ্চতা দেয়া থাকে না, সেই উচ্চতা বের করার জন্য এই বাহুর প্যারালাল একটা বাহু টানতে হয় এবং এইটার উপরে একটা লম্ব টানতে হয়, লম্ব টেনে ওইটাই হচ্ছে উচ্চতা। আর ওইটা বের করার জন্য এই ত্রিভুজের ক্ষেত্রফল এখান থেকে বের করব। দেন হচ্ছে আবার ক্ষেত্রফলের দুইটা সূত্র, একটা সূত্র এটা, আরেকটা সূত্র হচ্ছে ক্ষেত্রফল ইকুয়াল আমরা জানি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো সেখান থেকে আমরা এই যে ক্ষেত্রফলের মান একটা পাইলাম, সেই মানটা এখানে বসিয়ে আমরা উচ্চতার মানটা বের করব। উচ্চতা বের করে দেন সেই উচ্চতার মানটা এই ট্রাপিজিয়ামের যে এরিয়া বা ক্ষেত্রফল বের করার যে মেইন যে সূত্র, সেখানে বসিয়ে আমরা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে পারি। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো ট্রাপিজিয়াম রিলেটেড আরেকটা ম্যাথ আছে, এটাও ইম্পর্টেন্ট, এটার মতোই আর কি। তো এটা যদি ভালোভাবে বুঝে থাকেন ওটা আশা করি খুব সহজে বুঝবেন। এখন আমরা সেই ম্যাথটাই করবো। তো এখন আমি ট্রাপিজিয়াম রিলেটেড যে ম্যাথটা করবো সেটা হচ্ছে
এই খাল রিলেটেড, যে একটি খালের উপর ও নিচের বিস্তার যথাক্রমে 20 মিটার, 30 মিটার এবং হচ্ছে 20 মিটার, এবং পাড়দ্বয়ের ঢাল হচ্ছে এই 45 ডিগ্রি এবং হচ্ছে 60 ডিগ্রি। খালটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করব। তো আমরা সবাই যে খাল বা পুকুর দেখছি যে উপরের থেকে যতটুকু উপরের এরিয়া যতটুকু থাকে নিচের এরিয়া একটু কম থাকে। তো বিষয়টা এরকম আমরা ড্রয়িং করি, তো সেটা ট্রাপিজিয়ামের মতোই হয়। কারণ এটা একটা বাহু, এটা হচ্ছে খালের উপরের অংশ, আর এটা হচ্ছে ধরুন খালের নিচের অংশ। কারণ উপরের অংশটা একটু বেশি বড় থাকে আর নিচের অংশটা ছোট থাকে। তো আমি এখান থেকে এটা যোগ করে দিলাম, এই দুইটা যোগ করে দিলাম, আর এটাও আমি যোগ করে দিলাম। তো এখন বলছে খালের উপরের নিচের বিস্তার, উপর মানে এটা যদি ধরেন এ বি সি ডি এটা দিয়ে প্রকাশ করলাম। এখন উপরের বিস্তার হচ্ছে এ বি, মানে উপরের এত বড় হচ্ছে এটা এটা ধরলাম, এটা এখানে দেওয়া আছে 30, আর নিচেরটা হচ্ছে 20 মিটার। এখন এখানে বলছে যে পাড়দ্বয়ের ঢাল, ঢাল মানে হচ্ছে এইখান থেকে কতটুকু অ্যাঙ্গেলের নিচে নামছে, যেটা এই যে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে কত 45 ডিগ্রি, আর এই আরেক পাশের অ্যাঙ্গেলটা দেওয়া আছে 60 ডিগ্রি, এখান থেকে দেওয়া আছে 60 ডিগ্রি, এই দুইটা অ্যাঙ্গেল দেওয়া আছে। এখন বলছে খালটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদ মানে কি এ বি সি ডি, এটাই হচ্ছে খালটির প্রস্থচ্ছেদ। তো এটাও কিন্তু একটা ট্রাপিজিয়াম, এই এ বি আর সি ডি হচ্ছে দুইটা প্যারালাল বাহু। তো এই দুইটা প্যারালাল বাহু কিন্তু দেওয়া আছে। তো আমরা আগের মেথড দেখছি যে দুইটা প্যারালাল বাহু দেওয়া আছে, ওখান থেকে আমার কোনোভাবে আমি এইচ এর মান বা উচ্চতা বা গভীরতা সেটা যদি বের করতে পারি, তখন কিন্তু আমাদের এই সূত্রের মাধ্যমে আগের ম্যাথটাও করছি, এই ম্যাথটাও এই ফর্মুলার আলোকেই করবো। এইখানেও এ বি এর মান দেওয়া আছে, কিন্তু এইচ এর মানটা দেওয়া, সেই এইচ এর মানটা বের করতে হবে। তো এইচ মানে কি, যে খালটির গভীরতা, যে এখান থেকে একটা লম্ব টানলাম এইটা, আবার এখান থেকে আর একটা লম্ব টানলাম, এটাকে ধরলাম হচ্ছে এইচ, এটাও ধরলাম এইচ একই। আর এই 30 হচ্ছে এ বি পুরো অংশ, আর এই সিডি যেহেতু এখান থেকে একটা লম্ব টানছে, এখান থেকে একটা লম্ব টানছে, তো সিডি, আর এটাকে যদি ধরুন ডি ই, আর এটাকে যদি এফ দিয়ে প্রকাশ করি, তার মানে এই সিডি আর ই এফ এই দুইটা হয় হচ্ছে আপনার, আচ্ছা এই পাশে ই দেই আর এই পাশে এফ দেই, এটা হচ্ছে এফ। এখন সিডি আর ই এফ দুইটা সমান হবে, তো এইটুকু হবে হচ্ছে 20, আর 30 হচ্ছে পুরো এ বি এর লেন্থ বা এ বি এর দৈর্ঘ্য হচ্ছে 30, আর ই আর এফ এর দৈর্ঘ্য হচ্ছে 20। তো এখন এইখানে যা যা করলাম তাই লিখবো এখন। তো এখানে এই পোস্টে যা দেওয়া ছিল তার আলোকে কিন্তু আমি এই কাজগুলো করছি, যে এখানে উপরের বিস্তার হচ্ছে 30, নিচের বিস্তার হচ্ছে কত 20, আর ঢালু হচ্ছে কত, এক পাশ হচ্ছে 45 ডিগ্রি আর পাশে 60 ডিগ্রি। এটাই করছে অতিরিক্ত হিসেবে, এখানে এই লম্বটা টানছি অতিরিক্ত, যেহেতু এটা আমার প্রয়োজন হবে। তো আমরা এখন সমাধান করব একটি খালের উপর ও নিচের বিস্তার। তার মানে এখন লিখবো যে আমরা ধরি বা মনে করি এ বি সি ডি খালের প্রস্থচ্ছেদ এবং বিস্তার এবি, এবিটা হচ্ছে উপরের বিস্তার, এবি ইকুয়াল ধরলাম হচ্ছে 30 মিটার, আর হচ্ছে নিচের যেটা হচ্ছে সিডি সমান হচ্ছে বি ইকুয়াল হচ্ছে 20 মিটার। এটা হচ্ছে আমার উপরের এবং নিচের বিস্তার। আচ্ছা দেখেন, এখানে আমি এইটুকু লেখার পরে আমার যে লম্বটা আমি টানছি সেটা আমরা লিখবো যে এবং সিই সমান ডিএফ সমান হচ্ছে এইচ। এইটা কিন্তু আমরা অতিরিক্ত করছি এই কাজটা গভীরতা বের করার জন্য। আর কোণ এখানে খেয়াল করেন, এই ডিএএফ কোণ ডিএএফ ইকুয়াল কত 45 ডিগ্রি। আর একটা কোণ হচ্ছে কত, এই সিবিই কোণ সিবিই ইকুয়াল হচ্ছে কত 60 ডিগ্রি। এখন এইটা যদি একটা কোণ হয় আর এটা যদি একটা কোণ হয়, দুটা কোণ হচ্ছে, এখান থেকে আমরা উচ্চতা দেওয়া আছে, উচ্চতা এটা মানে হচ্ছে লম্ব আর এইটুকু হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব এইটুকু হচ্ছে ভূমি। তো আমরা এই ত্রিকোণমিতির সূত্র অনুসারে আমরা এখান থেকে লিখতে পারি যে ত্রিভুজ এ এফ ডি হতে
এটা হতে লিখতে পারি যে আমরা যেহেতু এই এ বির মানটা কিন্তু আমরা জানি, এ আর বি টোটালটা হচ্ছে 30। এখন এই যে লম্ব টানার পরে এইটুকু কিন্তু আমরা জানি না, তো এইটা মানটা আমরা বের করবো। তো এখন এখানে আমরা লিখতে পারি এ এফ বাই হচ্ছে মানে ভূমি বাই লম্ব, লম্ব কি আছে ডি এফ ইকুয়াল কত কট 45 ডিগ্রি, এটা কিন্তু আমরা লিখতে পারি। কট মানে হচ্ছে কি ভূমি বাই লম্ব, আমরা জানি ত্রিকোণমিতি থেকে, আমরা ম্যাথমেটিক্স 1-এ কিন্তু এটা শিখে আসছি যে কট থিটা ইকুয়াল হচ্ছে ভূমি বাই লম্ব, ট্যান থিটা ইকুয়াল হচ্ছে লম্ব বাই ভূমি। তো আমরা এখানে যেহেতু আমার এই ভূমিটা বের করতে হবে, কারণ ভূমিটাকে আমি উপরে রাখলাম, তো সেই হিসেবে আমরা এখানে কট রাখবো। তো এখন এখান থেকে এ এফ এর মানটা বের করবো। তো এখানে আমরা বের করবো হচ্ছে এ এফ, তো এ এফ ইকুয়াল হচ্ছে তখন এই ডি এফটা ডান পাশে চলে যায়, আর কট 45 ডিগ্রির মান হচ্ছে 1, এটা আমরা জানি ত্রিকোণমিতি থেকে, তার ইনটু হবে ডিএফ। এই ডিএফ এর মান কত দেখেন, আমরা ডিএফটা কি ডিএফ এটা ইকুয়াল এই যে এখানে কি লিখলাম এইচ, তার মানে 1 ইনটু এইচ সমান হয় কি এইচ, এটা হচ্ছে আমরা এ এফ এই মানটা পেলাম এইটুকু। এখন আমরা এই যে আরেকটা ত্রিভুজ এই সিবিই, এই ত্রিভুজ থেকে আবার বিই এর মানটা বের করব, এবং ত্রিভুজ সিবিই থেকে আমরা কি বের করব, এটা হতে আবার আমরা এই বি এর মানটা বের করব। তো এখানেও যেহেতু আমরা এই বিটা কি বিটা হচ্ছে ভূমি, তো যেহেতু ভূমিটা আমরা বের করব, এখানেও আমরা এই বি ই বাই হচ্ছে লিখবো হচ্ছে ভূমি বাই লম্ব, লম্ব কি আছে সি ই সমান কি কট, এখানে কত ডিগ্রি 60 ডিগ্রি, কট 60 ডিগ্রি। তো এখন এই বি ই ইকুয়াল কি লেখা যায়, কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3, আর সি ই যেটা সি মান হচ্ছে এইচ ইন্টু হচ্ছে এইচ সমান হচ্ছে h/√3। এটা হচ্ছে আমরা এ ই মান পেলাম, একটা হচ্ছে এইচ পেলাম, আর এটা পেলাম হচ্ছে h/√3 পেলাম, এইটুকু পেলাম হচ্ছে এইচ, আর এইটুকু পেলাম h/√3, এটা হচ্ছে আমরা বের করলাম h/√3। এখন আমার একটা জিনিস আমার লেখা হয় দেখেন, আমি যে যখন এটার উপরে লম্ব টানছি এই এবির উপরে এই ডিএফ আর সিই যখন লম্ব টানছি, তখন এটা কিন্তু সমান হয়ে গেছে। তার মানে আমি এইখানে আর একটা লিখতে পারি যে সুতরাং এই কথাটা লিখতে পারি যে সি ডি ইকুয়াল হচ্ছে ই এফ সমান হচ্ছে কত 20 মিটার, ঠিক আছে। আমরা যেহেতু এটা সমান, এখন আমি এই এ বি ইকুয়াল তাহলে এখন কি লিখতে পারি আমরা, যে এখানে লিখি যে সুতরাং এ বি ইকুয়াল আমরা কি লিখতে পারি, এই টোটাল এ বি ইকুয়াল এ এফ প্লাস ই এফ প্লাস হচ্ছে ই বি বা বি, মানে এটার যোগফল তো এ বি, সেটা আমরা লিখতে পারি যে এ এফ প্লাস হচ্ছে এফ ই প্লাস হচ্ছে ই বি। এখন আমরা এ বির যে মান, এ বির মানটা আমরা কি জানি, এ বির মান হচ্ছে আমরা জানি হচ্ছে 30, আর হচ্ছে এ এফ যেটা আচ্ছা এই এ বিটা আমরা ডান পাশে রাখি, কারণ এ বির মানটা আমরা জানি এই এ এফ এফ ই প্লাস হচ্ছে ই বি সমান হচ্ছে এ বি। তো এখান থেকে এফ এর মানটা আমরা বের করতেছি এইচ, যেটা এইচ বের করছি, প্লাস হচ্ছে এফ ই এর মানটা হচ্ছে 20, প্লাস হচ্ছে ই বি এর মানটা হচ্ছে h/√3 ইকুয়াল হচ্ছে এ বির মান হচ্ছে 30। তো জায়গা না আমি ডান পাশে চলে যাচ্ছি। তো এখন এখান থেকে আমরা এই 20টাকে যদি ডান পাশে নিয়ে যাই, তার মানে এখানে থাকে এইচ প্লাস হচ্ছে h/√3 সমান হচ্ছে এই 30 থেকে যদি 20 মাইনাস করি এখানে থাকবে হচ্ছে 10। তো এটাকে যদি আমরা লসাগু করি √3h প্লাস হয় h সমান হচ্ছে 10। তো আমরা এই উপর থেকে h যদি কমন নেই, তার √3 প্লাস হচ্ছে 1 হয়, আর এই যে √3টা নিচে আছে এটাকে আমি ডান পাশে নিয়ে যাবো 10√3। তো ফাইনালি তো আমার এইচ এর মানটা বের করার জন্যই কিন্তু আমরা এত কিছু করতেছি। তো ফাইনালি এইচ যখন বের করবো, এইচ ইকুয়াল হবে 10√3 বাই হচ্ছে এই √3 প্লাস হচ্ছে 1। তো এইটুকু আপনারা ক্যালকুলেটরের সাহায্যে করবেন। তো এইটুকু ক্যালকুলেশন করলে মানে এটাকে এই √3 আর 1 যোগ করার পরে এই 10√3 কে যদি আমরা ভাগ করি, তখন আমরা যে মানটা পাবো সেই মানটা হচ্ছে 6.34 এত মিটার হচ্ছে পাবো আমরা উচ্চতার যে মান, সেই উচ্চতার মানটা পাবো এত মিটার। তো এখন
আমরা ফাইনালি যে প্রস্থচ্ছেদ বের করবো, প্রস্থচ্ছেদ কার বের করবো? খালের যে প্রস্থচ্ছেদ, খালের প্রস্থচ্ছেদ মান হচ্ছে এ বি সি ডি। তো আমরা এখন লিখতে পারি সুতরাং এ বি সি ডি খালের প্রস্থচ্ছেদ, এ বি সি ডি খালের প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদ ইকুয়াল কত হবে? এখানে লিখলাম প্রস্থচ্ছেদ ইকুয়াল, যেহেতু এটা একটা ট্রাপিজিয়াম, সমান্তরাল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু হচ্ছে উচ্চতা। তো সেটা লিখে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহু হচ্ছে এ বি, এ বি এর মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এইচ। তো এখন হাফ, এই যে এ আর বি এর মান কত? যে এ ইকুয়াল যে 30 আর বি ইকুয়াল হচ্ছে কত? এই যে 20, আর উচ্চতা এইচ যেটা বের করলাম যে এখান থেকে 6.34। তো ফাইনালি যে হাফ 20 আর 30 যদি আমরা যোগ করি এটা হবে 50 গুণ 6.34। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 158.5 এত মিটার স্কয়ার বা এত বর্গ মিটার। এটাই হচ্ছে খালের প্রস্থচ্ছেদ। এটা হবে কি অ্যান্সার। তো এই চ্যাপ্টার থেকে এই দুইটা ম্যাথ থেকে একটা ম্যাথ অবশ্যই পরীক্ষায় পাবেন। হয় আপনার ডিরেক্ট হচ্ছে একটা ট্রাপিজিয়াম উল্লেখ থাকবে, ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় থাকবে এবং অপর দুইটা বাহু থাকবে, সেখান থেকে আপনার এইচ এর মান বের করে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে বলবে, অথবা আপনাকে এই যে টাইপের একটা খালের কথা বলবে যেখানে সমান্তরাল বাহুদ্বয় দেয়া থাকবে, সেখান থেকেও আপনার এইচ এর মান বের করতে হবে। তো ট্রাপিজিয়াম থেকে ডাইরেক্ট হচ্ছে একটা ত্রিভুজ রেখে আমরা ওইটার থেকে আমরা এইচ এর মান বের করছি, আর এই খালের ক্ষেত্রে আমার যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে সেটার মাধ্যমে আমরা, যেহেতু আমরা এই বড় যে ভূমিটা উপরের যে বিস্তার সেটা আমরা জানি, তো সেখান থেকে আমরা এই অংশটুকু আলাদাভাবে বের করব এবং এই অংশটুকু আলাদা বের করব। সেটা বের করার পরে এই সব এইটা আর এটা যোগ করার ফলে আমি ওইখান থেকে আমরা এইচ এর মানটা খুব সহজে বের করে নিয়ে আসতে পারি এবং সেই মানটাই এই যে এখানে বসিয়ে আমরা এই খালের প্রস্থচ্ছেদটা বের করতে পারি। তা আশা করি আপনারা এই ভিডিওটা দেখার মাধ্যমে আজকে যে দুইটা অতি গুরুত্বপূর্ণ রচনামূলক কোশ্চেনের সমাধান করে দেবেন সেটা আপনারা শিখতে পারছেন। তো এই চ্যাপ্টারের এই দুইটা কোশ্চেনই ঘুরাই ফেরা পরীক্ষায় আপনার আসে। এই দুইটা কোশ্চেন বলতে এই দুইটা টাইপেরই ম্যাথ আসে। তো আপনারা এই দুইটা ম্যাথ তো করবেন, পাশাপাশি এই সিমিলার যে বিভিন্ন আরো ম্যাথ আছে যেখানে শুধুমাত্র ডাটা চেঞ্জ আছে, কখনো আপনার এখানে অ্যাঙ্গেলটা চেঞ্জ থাকবে, 45 এর জায়গা হয়তো 60 বা 60 এর জায়গা 90 বা 30 এরকম থাকবে, তাছাড়া একই ম্যাথ। আবার ট্রাপিজিয়ামের আগের যে ম্যাথটা করতে সেটাও এই টাইপেরই থাকবে, হয়তো আপনার মান চেঞ্জ থাকবে। তো আশা করি সেটা আপনারা পারবেন। তো তারপরেও যদি কোনো ম্যাথ করতে গিয়ে পরীক্ষা মানে খাতায় করতে গিয়ে যদি প্রবলেম ফেস করেন সেটা আপনাকে আমাকে কমেন্টসের মাধ্যমে জানালে আমি সেটাও সমাধান করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা দ্বিতীয় অধ্যায়ের যে ক অংশ এবং খ অংশ দুইটা পার্টি আমরা কমপ্লিট করে দিলাম এই 5টা ভিডিওর মাধ্যমে। দ্বিতীয় অধ্যায় টোটাল হচ্ছে 5টা ভিডিও হলো। তো আমরা পরের ভিডিওতে আমরা এই তৃতীয় অধ্যায় চলে যাব। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।